কুষ্টিয়ায় অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদের উদ্যোগে তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় নারীদের অধিকার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়া জেলা হিজবুত তৌহিদ নারী বিভাগের আয়োজনে রবিবার সকাল 10টায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে অনুষ্ঠানস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কুষ্টিয়া জেলা হিজবুত তৌহিদের নারী সম্পাদক শারমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফাইদা পন্নী। মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নিজামুদ্দিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়ে নারীদেরকে ঘরবন্দি করা হচ্ছে। মানুষ ধর্মকে নারী মুক্তির অন্তরায় হিসেবে বিবেচনা করছে, অথচ ইসলাম ধর্ম নারীদেরকে সমাজের প্রতিটি কাজে অংশগ্রহণ করার অধিকার দিয়েছে। বক্তারা বলেন, 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব সমাজে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন, তখন তিনি নারীদের অধিকার ও সম্মান দুটি নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে একটি বিশেষ লেবাসধারী শ্রেণী কোরআন হাদিসের বিকৃত ব্যাখ্যা দিয়ে ইসলামের নামে নারীদের অধিকার হরণ করে, যা এখনও চলমান। বক্তারা আরও বলেন, ইসলামের বিপরীতে বর্তমানে পশ্চিমা ভোগবাদী জীবন দর্শন নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করছে। সমাজ ও রাষ্ট্রে ইসলামের সঠিক আদর্শ প্রতিষ্ঠিত হলে নারীদের অধিকারের পাশাপাশি তাদের মর্যাদাও প্রতিষ্ঠিত হবে, এমনটাই মন্তব্য করেন বক্তারা। সারিয়া বিনতে মাহফুজ ও আফসানা মিমির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, বিভাগীয় নারী সম্পাদক জেরিন সাইয়ারা প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সহকারী বিভাগীয় নারী সম্পাদক জাহানারা খাতুন রিনি, বিভাগীয় নারী ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নাহিদা সুলতানা, মেহেরপুর জেলা নারী সম্পাদক তানজিমা খাতুন রুমা, কুষ্টিয়া জেলা সহকারী নারী সম্পাদক আসমা খাতুন, আম্মারা আক্তার শাপলা প্রমুখ। আলোচনা সভায় বক্তারা তৌহিদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় উপস্থিত নারীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষের কাছে এই অনুষ্ঠানের বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেন। এর পাশে হচ্ছে আমার মায়ানমার। এই মায়ানমারে যখন 20 লক্ষ মুসলমানকে তাড়িয়ে দেওয়া হলো, এই 20 লক্ষ মুসলমানকে যখন বাংলাদেশের ভিতরে ঠেলে দেওয়া হলো, তাদের কি সেখানে ঘর বাড়ি ছিল না? তাদের কি সংসার, ব্যবসা, বাণিজ্য কিচ্ছু ছিল না? তাদের কি সেখানে পুরো এস্টাবলিশমেন্ট ছিল না? সবকিছু থেকে তাদের উৎখাত করে তাদেরকে লাঠি মেরে সে দেশ থেকে বাদ দিয়ে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে। তারা কিচ্ছু করতে পারে নাই। সেখানে সেই নারীদেরকে যে ক্যাম্পে রাখা হয়েছে, সেই ক্যাম্পে পর্যন্ত তাদের উপরে নির্যাতন চলছে। সেই মায়ানমারের নারীদেরকে যেভাবে বেইজ্জত করা হয়েছে, সেখানে বাচ্চাদের উপর যে নির্যাতন করা হয়েছে, এগুলো সব সোশ্যাল মিডিয়াতে এসেছিল, আপনারা দেখেছেন কিনা আমি জানি না। বাচ্চাদেরকে ঝুলায় তাদের চামড়া ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, একটা জীবন্ত বাচ্চাকে। আপনারা কল্পনা করতে পারেন এরকম ভয়াবহ, এরকম অমানসিক, এরকম পাশবিক নির্যাতন কোন মানুষের উপর হতে পারে? এবং তাও আবার সেই জাতি, যেই জাতি নিজেকে মুসলমান বলে দাবি করে, যেই জাতি আল্লাহর উপর বিশ্বাস রাখে, রাসূলের উপর বিশ্বাস রাখে, কোরআনকে ভালোবেসে শ্রদ্ধার সাথে বুকে চেপে মাথায় রেখে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখে, কিভাবে এই জাতির উপর এরকম লাঞ্ছনা হয়? কারণ আজকে সেই জাতি আল্লাহর সেই ঈমান থেকে সরে গেছে, রাসূলুল্লাহর আনিত সেই কর্মসূচি থেকে সরে গেছে, এই কোরআনের আকীদা তারা ভুলে গেছে। এই জন্য আজকে তারা এই কোরআনকে বাদ দিয়ে মানুষের বানানো একটা জীবন বিধান দিয়ে জীবন পরিচালিত করছে। এই জন্য আল্লাহ তাদের উপরের থেকে তার রহমত উঠিয়ে দিয়েছেন, বরকত উঠিয়ে নিয়েছেন। তাদেরকে যে সাহায্য করার যে ওয়াদা করেছেন, সেই ওয়াদা তিনি থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আজকে এই মুসলমান জাতি অন্য সমস্ত জাতি দ্বারা মার খেতে 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 ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে।